শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। পুষ্প, সবাই কেমন আছেন? সকাল সকাল আমি চলে আসলাম। এখন আমরা নাস্তা রেডি হয়ে গেছে। এই পাশে আঙ্কেল আছে, এইখানে আমার হাজব্যান্ড মুখ ধুইতেছে, আর চা বসায় রাখলাম, ডিম ভাজা আর গরম গরম রুটি সব কিছুই করে নিছি। গ্যাসটা অনেক কম, অল্প গ্যাসে করছি, তাই আমি দেখাইতে পারি না। ঘুমাইতে আছে। লামিয়া, লামিয়া তাড়াতাড়ি। ও লড়ে তো লড়ে না। আমি চাটা বসায় রাখছি, বললাম না আপনাদের সাথে গ্যাস নাই। গ্যাসের অবস্থা সবাই খারাপ, একদম কম গ্যাসে আমি অনেক কষ্ট করে রুটিটা সেঁকে নিলাম আর অল্প ডিম ভেজে নিলাম। না হয় সকালে নাস্তাটা খাওয়া যাবে না। আর এই পাশে চাটা দেখি চা কতক্ষণে হয়। হ্যাঁ, বাসকে সে লেট করে অফিসে যাইতেছে। তা আসো আগে না, হ্যাঁ আসো আগে নাস্তাটা করে নাও। আচ্ছা যান। এই পাশে মুসা স্কুলে চলে গেছে অনেক আগে। মুসার স্কুলটা আমি তখন সময় কম ছিল, নিতে পারি না। মশার কোনো একটা করলে তো প্লিজ। থ্যাংক ইউ। আসো আসো, না প্যান্টটা পরে আসবো, তাহলে প্যান্টটা পরিয়ে আসো। ওকে, আমি তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিও শেয়ার করতে পারি না এই কারণে অনেকটা ব্যস্ততার মাঝে ছিলাম, সময়টা কম ছিল। এই জন্য বাচ্চা স্কুলে রেডি করাই দিছি সকাল থেকে, একদম অল্প সময়ের মধ্যে। তার মধ্যে গ্যাস ছিল না, বাচ্চাকে আবার টাইমলি নিয়ে আসা স্কুল থেকে। আজকে ও দাদার সাথে স্কুলে গেছে, কিন্তু আমি নিয়ে যাই নাই। আমি এদিকে নাস্তা রেডি করছি, গ্যাস ছিল না। এই যে মুসার বাবা মানে আমার হাজব্যান্ড সহ একসাথে আমরা বসে আজকে নাস্তা করছি। এখন লামিয়ে এই পাশে বিছনাটা গুছাইয়ে নিতেছে। এই জন্যই মানে আজকে তেমন কোনো কিছুই মানে কাজকাম মানে খুব তাড়াতাড়ির উপর শেষ করছি, কারণ ওরে 2 টাইমলে আমি ঘুমটা না পারাই রাত দুপুরবেলা, তাহলে ও সুস্থ হয়ে যায়, যাতে আমি দুপুরে ঘুম পাড়াইতে পারি। এই জন্যই একটু তাড়াতাড়ি করতেছি। এখন ওরা খাবার খাওয়ায় ঘুম পাড়াই দেবো, কিন্তু বিকালের দিকে আমি ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বিকাল থেকে আমি কি করতেছি কি না করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ও বিছনাটা গুছায় নোক, তারপরে আপনাদেরকে বিছনাটা আমি দেখাচ্ছি। ফাইনাল লুকটা আমার রুমের। এমন কিছু রান্না করি নাই, ডাল আর আলু ভর্তা। ওই যে আলু এখানে কেটে কুটে সব রেডি করে রেখে দিলাম। আলুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল বেশি করে দিয়ে মাখিয়ে নিব। আজকে দুপুরে ডাল আর আলু ভর্তা। আর আমি এই পাশে সব কেটে রাখছি, রাত্রের বেলা রান্না করব, মানে সন্ধ্যার পরে আমি অবশ্যই আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো, কী রান্না করতেছি কী না করতেছি। বিকালের ভিডিওটা বললাম না যে বাচ্চা আর অসুস্থ ফিল করতেছে, বাচ্চাকে একটু সময় দিব, এই জন্যই মানে তেমন কিছু শেয়ার করি নি। বাচ্চা বলতেছে আজকে বিরিয়ানি খাবে, ওর জন্য এখানে বিরিয়ানি বসাই দিছি। বিরিয়ানিটা হয়েই গেছে, প্রায় হয়ে গেলে আমি ওরে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিব, কারণ আজকে চাইতেছি না যে বেশি একটা করি। ও মানে অসুস্থ অসুস্থ লাগতেছে, ওর খারাপ লাগতেছে। কালকে মানে খারাপ লাগতেছিল। আজকে সকাল সকাল স্কুলে পাঠাইছি, তো এই জন্য স্কুল হয়েছে 10:30 থেকে 1:30 পর্যন্ত আর কি। ও 9টার দিকে বিছনাটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে চাদর চেঞ্জ করে বিছনাটা কমপ্লিট করে নিল। আর এই পাশে এই যে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে রাখলো, গুছিয়ে একদম কমপ্লিট করে দিছে। ও গুছানো আপনাদের সাথে এই জন্য একটু শেয়ার করে নিলাম। আমাদের জন্য শুধু তোমার জন্য এনেছি কক্সবাজারের বাদাম এবং হচ্ছে আচার। তারপরে আনলাম হচ্ছে তোমার কষ্টের মিষ্টি। থ্যাংক ইউ। আমার অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছিল, অবশেষে সে মিষ্টি নিয়ে আসলো। এটা কি আমাদের সারপ্রাইজ? সারপ্রাইজ, সত্যি তুমি সারপ্রাইজ দিছো? সবাই আসো। কি এটা নাগা? এই যে সস নাগা আচার। নাগা আচার। এই যে এটা হলো চুই ঝালের আচার। এই যে বাবা একটু এদিকে আসো তো, কি কি নিয়ে আসছে? এটা হলো কি মিক্স চাটনি, এটা হলো কি বড়ই, এটা কি? পিনিক, ঝাল পিনিক মন পুরা।
জাল পিনিক মন পোড়া। একটু ডিফারেন্ট। হ্যাঁ সবই আচার আর কি। আর এটা হলো আমের। মানে 2 প্যাকেট করে দিচ্ছে এক একটা। এটা হলো গিয়া একবারে দেশি। হ্যাঁ আর এগুলো হচ্ছে বাদামের। দেখছি বাবা। সব দিব বাবা, দিচ্ছি তো সুন্দর করে। এই যে দেখো, এই যে এটা তোমার, এই না এটা রাজা হিন্দুস্তানি। যাও, এই যে লামিয়া নাও। নিব তোমার এই যে আমি রেখে দিব। লামিয়াকে দাও, পিনিক দাও। মাশাআল্লাহ। এবং হচ্ছে বিখ্যাত কক্সবাজারের সেই আসাম। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। ওর হাতে এটা দাও। একটা তুমি নাও। ও একটা তো আমি নিব। দাও, আর আমার দিয়ে এটার ভিতরে রেখে দিই, পলির ভিতরে রেখে দিই। দাও, থ্যাংক ইউ এত কিছু নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ আমাদের জন্য, সবার জন্য। মামুনকেও থ্যাংক ইউ। মামুনকেও অসংখ্য 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 ধন্যবাদ। কক্সের। হ্যাঁ কক্সবাজারের। আর এটা কে দিচ্ছে? আফজাল ভাই। হ্যাঁ আফজাল ভাইকেও থ্যাংক ইউ, কারণ আমার অনেকদিন ধরে মিষ্টি খাইতে ইচ্ছা করছিল। এখন সবচেয়ে উনি ফেমাস মিষ্টি। কিন্তু কি উপলক্ষে মিষ্টিগুলো নিয়ে আসছে? ভালোবেসে। ও তাই? অনেক থ্যাংক ইউ। তার সাথে তোমাকে একটা খাওয়াই দে। আমি খাইছি। তারপর হ্যাঁ, খাও। হ্যাঁ নাও নাও। নাও না, আমি সাদা এইরকম খাবো। কেন? এই যে দেখছেন, দেখেন কিভাবে নেন। লামিয়া নেন। এই বাদামে তো ছোট্ট কে ভাঙ্গি না। অবশ্যই আমি খাবো না কেন? একদম। ও দাও। একটা ফ্রিজের মধ্যে না দে। দাও। চু চকলেট। হ্যাঁ তুমি একটা মিষ্টি খাও, খাওয়া রেডি হও তাড়াতাড়ি। আমরা এখন সন্ধ্যার পরে চলে আসলাম নিউ মার্কেট, কারণ সময় অনেক কম ছিল, যে কারণে আপনাদের সাথে বের হওয়াটা শেয়ার করতে পারি নাই। মানে আসতে আসতে রাস্তায় অনেকটা সময় লেগে গেছে, প্রায় 2.5 ঘন্টার মতো। মুসাকে ক্রসিনে দিয়ে আমরা চলে আসলাম। এইখানে কিচেনের জন্য আমি 2টা জিনিস নিব, এই জন্য চলে আসলাম। এসে এখন দেখি প্রায় মার্কেট সবগুলাই বন্ধ হয়ে গেছে। এই বন্ধের মাঝেই 1-2টা দোকান খোলা ছিল। এখান থেকে মানে পছন্দ করে নিয়ে নিলাম। বেশি ঘুরে দেখতে পারলাম না, তাও কয়েকটা দোকান ঘুরে দেখলাম। মানে যে জিনিসটা আমি এখান থেকে নিচ্ছি এত রিজনেবল প্রাইসে, কিন্তু ওইখানে অনেক বেশি। মানে আমাদের বাসার কাছে যে মার্কেটটা, সেই মার্কেটে অনেক বেশি ছিল, প্রায় 2-2.5 হাজার টাকা বেশি ছিল। আর এইখান দেখেন খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো আছে, যেগুলো দিয়ে ঘর সাজাইলে ঘরের লুকটাই অন্যরকম হয়ে যায়। যে কিচেনের জন্য কিচেন র্যাকগুলো রাখা আছে। আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে বলছিল যে এরকম একটা র্যাক নিয়ে নেও, সেলফ। আমি বলছি না, আমার এটা আমি নিব না, আমি যেটা নিতে আসছি সেইটাই আমি নিয়ে যাব। কিন্তু এই কিচেন সেলফগুলোও ভালো অনেক। ওটা ওই বড়টা বলছো না? এটাই তো 2100 টাকা বলছিলেন। না 2200 টাকা 2200 এই যে এই যে। ছোটটা চার থাক 4.5 একটু ভালো করে দেখে নাও। আচ্ছা এটা প্যাকেট করা আছে না? আচ্ছা নিউশন ভাই আপনাদের সাথে ঘর গোছানোর জন্য কিছু জিনিস, এগুলো আমার প্রত্যেকটাই মোটামুটি ভালো লাগছে, এই জন্য একটু শেয়ার করলাম। এইখানে একটা ছোট টেবিল রাখা আছে, 2টা চেয়ার রাখা আছে। আমার কাছে তো এগুলো অনেক ভালো লাগছে, রাজকীয় স্টাইলের, মানে অন্যরকম ইউনিক টাইপের লাগছে। এই পাশে বাচ্চাদের টেবিল আছে রাখা। এইগুলো টেবিলগুলো অনেক সুন্দর লাগছে, এই জন্যই মানে আপনাদের সাথে শেয়ার করা, যে আমার যেটা ভালো লাগতেছে। এরপরে সময় ছিল না, সময় থাকলে আরও অনেক কিছু শেয়ার করতাম। এই জন্যই মানে শুধু যতটুকু পাচ্ছে এতটুকু শেয়ার করছি। আমার যেটা নেওয়ার দরকার, ওই যে বললাম না যে একদম শপিং মল বন্ধ হয়ে গেছে, লাস্ট মুমেন্টে গেছি, সময় অনেক হাতে কম ছিল, কোনো রকম যায় এইগুলো প্যাকেটিং। এটাও পাক করে এটা রান্না হ্যাঁ এগুলো সব
বাটা মাছ না, ট্যাংরা মাছ। সরি ট্যাংরা মাছ হ্যাঁ ভুনা করছি, হ্যাঁ আলু টমেটো দিয়ে এই যে রানিয়ার জন্য ডাল রান্না করছি। ছোট্ট একটা উপহার। I am waiting for all product. Yes. ইনশাল্লাহ আমার ছেলে পারবে ইংলিশ। কেন আমার ছেলের সাথে এরকম করো? হ্যাঁ, পারবে তো, এটা আমার দাদা তো। তা করবো না, বাংলায় কথা আরো ভালো। ইংলিশ স্কুলে মানে তুমি আমার 13 রোগ পাইছো না তোমার দাদার 13 রোগ পাইছো, আমি তো Hi, বুঝি না hello, কোনটা। বাবা, hi, কিছু hello. তো এই যে আমার কুয়েল পাখি, ও কিন্তু অন্য অন্য পাখিদেরকে একদম এই জন্য মানে ওরে আলাদা করে রাখা হয়েছে। আমার হাজবেন্ড বলতেছে ও নাকি পুরুষ, এই জন্যই সব কয়টার এই ধরে ধরে মারে। দাদা, এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই, কিন্তু চলে আসবে ইনশাআল্লাহ, যেহেতু ওরে আলাদা করে আমরা 2 দিন পানিশমেন্ট দেওয়া হয়েছে, আলাদা করে রাখা হয়েছে, আবার কাঁচাতে দিছি, আবার ওইগুলারে ধরে ধরে টুকরায় টুকরায় একদম ওদের মাথার মাংস টাংস সব উঠায় ফেলে। যে আমি ওইগুলোরে আবার ট্রিটমেন্ট করছি, ওইরে হারে ঠিকঠাক করছি, এখন আবার এইরকম করছি। এখন এই জন্য আমার হাজব্যান্ড আজকে বের করে, আজকে না কালকে ওরে বের করে আলাদা রেখে দিছে। এখন একটু পাকা পেয়ে ও উঠতেছে। হ্যাঁ ওর এখন খাবার দিব। আমি বাহিরে ছিলাম নিয়ে আসলাম, এগুলো সারপ্রাইজ রইলো, কিন্তু খুব সুন্দর 2টা জিনিস আমি আমার কিচেনের জন্য নিয়ে আসছি। দেখি লামিয়া কি রান্না করছে, লামিয়া ডাল রান্না করছে আমাদের জন্য, আরো অনেক কিছু রান্না করছে ও, এক এক করে আমি সব দেখাচ্ছি। আর এই পাশে ট্যাংরা মাছের তরকারি রান্না করছে, তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, ও ভালোই রান্না করতে পারে, ভালো করে রান্না করছে, দেখা যায় কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। আর ওই যে দুপুরে আমি আলু ভর্তা করে খাইছিলাম, আলু ভর্তা আছে, ডাল, ওই ট্যাংরা মাছের ভুনা আর আলু ভর্তা দিয়ে আজকে আমাদের রাত্রের খাবার। আর এই পাশে আপনাদেরকে দেখায় দাদা আর নাতির মিলন মেলার পর্বত, ওরা 2জন কুয়েল পাখি ধরতেছে, মানে দাদাও হামাগড়ি দিচ্ছে, নাতিও, মানে ওরা কিভাবে কুয়েল পাখি ধরতেছে, দুষ্টামি করতেছে। মানে সবচেয়ে বড় কথা হয়েছে আঙ্কেলও মানে নাতি পায়া এই একদম নাতির মতো ছোট হয়ে গেছে, একদম মিশে গেছে মুসার সাথে, মুসার একটা ফ্রেন্ড হয়ে গেল। তোমার আর আঙ্কেলের না কিট লাগানোর কথা। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, এরকম ভালো সম্পর্কগুলো দেখলে সবাইরই ভালো লাগে। ওই যে কুয়েল পাখি দেখেন, একটু আগে যে কুয়েল পাখিটা আমি দেখাইলাম, ওই কুয়েল পাখিটাকেই ওরা খুঁজতেছে 2জন মিলে, আমার বাচ্চা আর আঙ্কেল। মানে আঙ্কেলকেও ও ছোট বানাইছে ওর মতো। মানে নাতির কাছে দাদারা বাধ্য ছোট হতে। মানে এই সম্পর্কগুলো অনেক মিষ্টি এবং মধুর সম্পর্ক, এগুলা একটু এই জন্য আমি মোবাইলে ক্যাপচার করে নিলাম, একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। কারণ এই সম্পর্কগুলা মানে অনেকটা মিষ্টি সম্পর্ক, মানে একদম চোখে জল নিয়ে আসে এরকম মিষ্টি মধুর সম্পর্কগুলা দেখলে। এই যে এই পাশে চলে আসছে, মানে আমার বাচ্চা ধরতে ভয় পাইতেছে, আঙ্কেলও অবশ্যই ধরতে পারতেছে। অবশেষে সাকসেস, অবশেষে ওই যে 2জনে মিলে ধরে ফেললো, সাকসেস। এই যে ও দৌড়াইতেছে, ও আমার রুমে চলে গেল। হ্যাঁ যান আঙ্কেল যান, ও মা শক্ত করে ধরে রাখেন, আপনার কাছ থেকে কিভাবে ছুটে যায় বারে বারে বলে। এই যে দেখেন সাকসেসফুল। এখন আমাকে দাও। হ্যাঁ, তুমি আমার এক হাতে ধরো, আমার সাথে ধরো। আমাকে দাও। এই যে হ্যাঁ হ্যাঁ, ধরো, এই ধরো, আরে ধরো। তুমি দাও না। হ্যাঁ, ওই বাক্সতে তুমি দাও না। ওই বাক্সতে রাখ করে রেখে দাও, রেখে দাও। তুমি দাও না। না ছাড়ো। এই হ্যাঁ 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 ওইভাবে দেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। অবশেষে মানে দাদা নাতি অবশেষে সাকসেস হয়ে গেল, কুয়েল পাখি ধরার মিশন সাকসেস করে ফেললো। মানে এইগুলো দেখলে আসলে সবাইরই অনেক ভালো লাগে। আর মানে বাহির থেকে ঘুরে আসলাম, আজকে তেমন কোনো ভিডিও আমি নিতে পারি নাই, কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই।
মানে বাইরে গেছিলাম আমার কিচেনের জন্য প্রয়োজনীয় 2টা জিনিস কিনতে। এই 2টা জিনিস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কি 2টা জিনিস আমি কিচেনের জন্য নিয়ে আসছি, আমার কিচেনের এখন কি অবস্থা আছে, কালকের পরশু দিনের ভিডিওতে আমি শেয়ার করব কিচেনটা কি অবস্থা আছে, এর পরবর্তীতে কিচেনের লুকটা কি আসবে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমার কিচেনের অবস্থাটা অনেক খারাপ অবস্থা। কিচেন চাইলে আমি মানে ফুল ডেকোরেশন করতে পারতেছি না, অনেকটা টাকার প্রয়োজন, মানে সবসময় সব কিছু চাইলেই মন মতো করা যায় না। এই জন্য আমি ছোটোখাটো 2টা জিনিস নিয়ে আসছি কিচেনটাকে একটু ভালো করে গুছানোর জন্য, ফাইনাল লুকটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে আমিও একদিন পারবো আমার মতো করে সব কিছু গুছিয়ে নিতে। একটু সময় লাগবে, সব কিছু সংসার জীবনে অল্প অল্প ছোটো ছোটো করে জিনিস করার মাঝে আনন্দ বেশি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর গুড নাইট, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।